হুইপ ক্রিমের মধ্যে কোন কালার ব্যবহার করলে একদম টুকটুকে রেড কালারটা পাওয়া যাবে, সেটা আমরা জেল কালার ব্যবহার করব না লিকুইড কালার ব্যবহার করব, তার সাথে এতটা পরিমাণে কালার ক্রিমের মধ্যে অ্যাড করলে তেতো লাগবে কিনা, এই সমস্ত সমস্যার সমাধান নিয়ে আজকের ভিডিওটি আমি শেয়ার করছি। আজকের পর্বের ভিডিওটি শুধুমাত্র আমার ইউটিউব ফ্যামিলি এবং সাবস্ক্রাইবারদের জন্য। তার মধ্যে একজন সদস্য হলো সূচনা এবং হাসিনা। তোমাদের সমস্যার সমাধান এই ভিডিওতেই আছে। তার সাথে আজকে থাকছে চকলেট গানাশের রেসিপি এবং একটা 1 পাউন্ডের হার্ট শেপের কেকের ডেকোরেশন, ফুল অ্যান্ড ফাইনাল আইসিংয়ের সাথে তোমাদের কাছে। সবার প্রথম আমরা তৈরি করে নেব চকলেট গানাশ। এখানে আমি হাফ কাপ চকলেট নিলাম, মানে 100 গ্রাম। তার সাথে আমরা অ্যাড করে দেব 50 গ্রাম জল আর 1 টেবিল চামচ আমরা এখানে কোকো পাউডার অ্যাড করব। আমি উইকিফিল্ডের কোকো পাউডার অ্যাড করেছি। পর গ্যাস জ্বালিয়ে গ্যাসের উপরে বাটিটা রেখে একটা স্ট্যান্ডের সাহায্যে আমি ধরে রেখেছি আর একটা চামচের সাহায্যে আমরা কন্টিনিউ নাড়তে থাকবো। প্রথম অবস্থায় গ্যাসের উপরেই বাটিটা রেখে একটু নাড়তে থাকবো। যখন দেখব আমাদের জলটা গরম হয়ে গেছে, চকলেটটা মেল্ট হয়ে যাচ্ছে, তখন সাঁড়াশির সাহায্যে বাটিটা একটু গ্যাসের ফ্লেম থেকে উঁচু করে ধরবো। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একদমই লো থাকবে। ভিডিওতে যেভাবে আমি দেখাচ্ছি ঠিক সেই প্রসেসে তোমরা করবে, তাহলে চকলেটটা পুড়বেও না আর খুব সুন্দর কম সময়ের মধ্যে আমাদের চকলেট গানাশ কিন্তু তৈরি হয়ে যাবে। চকলেটটা সম্পূর্ণ মেল্ট হয়ে গেলে আমরা গ্যাসের ফ্লেম বন্ধ করে রেখে দেবো চকলেট গানাশ ঠান্ডা হওয়ার জন্য। অন্যদিকে আমি নিয়েছি লেফট ওভার ক্রিম। লেফট ওভার ক্রিম আমি এইভাবে এয়ার টাইট টিফিন বক্সে করে নর্মাল ফ্রিজে রেখে দিই। এটা ক্রিমটা কিন্তু আমাদের 4 থেকে 5 দিন খুব ভালো থাকে। ক্রিমটা একটু প্রথমে আমি স্প্যাচুলারের সাহায্যে বিট করে নিলাম। তারপর আমাদের ঠান্ডা হয়ে যাওয়া চকলেট গানাশটা এর মধ্যে অ্যাড করব। গরম অবস্থায় কিন্তু আমরা চকলেট গানাশ অ্যাড করব। চকলেট গানাশ আর ক্রিমটা ভালো করে ফেটিয়ে নিয়ে চকলেট ক্রিম আমাদের তৈরি হয়ে গেল। অন্যদিকে এরপর চলো আমরা করব কেকের লেয়ারিং। তার জন্য 6 ইঞ্চি মোল্ডে আমরা কেক বেক করে রেখেছিলাম। কেক স্পঞ্জ বেকিংটা আমি লাইভে এসে দেখিয়েছি, লাইভ আমার সেভ করা আছে, তোমরা সেখানে গিয়ে দেখে নিতে পারো। এখানে আমরা 1 পাউন্ডের চকলেট কেক রেডি করার জন্য 6 ইঞ্চি মোল্ডে কেকটাকে বেক করেছি। কেক 3টে লেয়ারে আমি লাইভ সেশনেই কেটে নিয়েছিলাম, সেই কেকটা থেকেই আমরা ডেকোরেশন করছি। প্রথমে নর্মাল জল দিয়ে সোক করে নিলাম, এরপর উপর থেকে চকলেট গানাশ ছড়িয়ে দিলাম। তারপর আমাদের রেডি করে রাখা চকলেট ক্রিমটা দিয়ে প্যালেট নাইফের সাহায্যে কেকের উপরে ছড়িয়ে দেবো। এরপর ক্রিমের উপরে আমরা 1 চামচের মতো এক্সট্রা করে চকলেট গানাশ দেবো, দিয়ে ছড়িয়ে দিলাম। চাইলে তোমরা এখানে হোয়াইট বা ডার্ক চকো চিপস অ্যাড করতে পারো, না হলে ডার্ক কম্পাউন্ড গ্রেট করেও অ্যাড করতে পারো। এইভাবে আমি কেকের সেকেন্ড লেয়ারটাও লেয়ারিং করে নিয়ে আমাদের থার্ড লেয়ারটা রাখলাম। এরপরে চলো তোমাদেরকে আমি দেখাবো গোল কেক থেকে হার্ট শেপের কেক আমরা কি করে রেডি করব। এখানে তোমাদের বোঝার সুবিধার্থে আমি হুইপ ক্রিম দিয়ে মার্কিং করে নিচ্ছি। প্রথমে একটা আমি এরকমভাবে প্লাস করে নিলাম। প্লাসের যে কোনো একটা দিক থেকে তোমরা দেখো এইভাবে টেনে দেবে 2 সাইডে। ঠিক আমাদের তীরের মতো সিম্বলটা দেখতে হচ্ছে বা ত্রিভুজ হয়ে গেছে এখানে। সেই ত্রিভুজ বরাবর আমরা দেখো দাগ বরাবর কেটে নিচ্ছি 2 সাইড থেকে। এই কেটে নেওয়া অংশটাকেই আমরা কেকের সামনের দিকে লাগাবো সামান্য একটু ক্রিমের। কেকের কেটে নেওয়া অংশগুলো আমরা এক এক করে কেকের সামনের পোর্শনটায় লাগাবো। তোমরা চাইলে প্যালেট নাইফের সাহায্যেও লাগাতে পারো, এখানে আমি হাতের সাহায্যে লাগিয়ে দিলাম। এরপরে আমরা দেখো কেকের সামনের দিকে 2টো পোর্শন লাগানোর পর হুইপ ক্রিমের সাহায্যে আমরা একটু উল্টো করে ভি এঁকে নিচ্ছি। এই ভি শেপটা বরাবর আমরা ব্রেড কাটার নাইফের সাহায্যে কেটে বের করে নেব। এই পোর্শনটুকু আমাদের কেকের মধ্যে আর কোনো কাজে লাগবে না, এটা এক্সট্রা পোর্শন, এটা তোমরা নিজেরা খেতে পারো বা বাড়িতে বাচ্চা থাকলে তাদেরকে দিতেও পারো। এখানে আমাদের লাভ শেপের কাটিংটা পুরো রেডি হয়ে গেছে। আস্তে আস্তে এরপরে আমরা কেকটাকে টোটালি আমি কেটে নেব। কিভাবে কাটছি দেখো, কাঁচির সাহায্যে কিন্তু আমরা কেকের কানা বরাবর কেটে একটা পারফেক্ট আকার দিয়ে নেব। না হলে যদি এই অবস্থা আমরা কেকটাকে আইসিং করি বা ফুল অ্যান্ড ফাইনাল ক্রিম কোটিং করি, তাহলে কিন্তু অনেকটাই ফিনিশিং আনতে অসুবিধা হয়। তার জন্য সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে কেক কেটে একদম পারফেক্ট একটা ফিনিশিং দেওয়া। বেকারিতে কোনো কেক যখন তোমরা দেখবে, সেই কেকগুলো কিন্তু খুব সুন্দর একটা ফিনিশিং থাকে। তারাও কিন্তু কেক ক্রাম কোটিংয়ের আগে কেটে একটা কেকের ফিনিশিং কেকের কেটে নেওয়া অংশগুলো আমরা একটা বাটির মধ্যে তুলে নিলাম। এরপর চলো বন্ধুরা আমরা কেকটাকে করব 2 ভাবে আইসিং। ফার্স্ট আইসিং করব আমরা চকলেট ক্রিমের সাহায্যে, সেকেন্ড আইসিং করব আমাদের যে কালারের ক্রিম আছে সেই কালারের সাহায্যে।
তার জন্য আজকের কেকটা আমি ক্রাম কোটিং করছি না, তোমরা চাইলে ক্রাম কোটিং করে নিতে পারো। আমি ক্রাম কোটিংয়ের থেকে একটু বেশি পরিমাণে ক্রিম নিয়েছি, সেই ক্রিমের সাহায্যে প্রথম ধাপের আইসিংটা আমরা এখানে করে নেব। আর প্রথম ধাপের আইসিংটা যতটা আমরা ফিনিশিংয়ের সাথে করতে পারবো, সেকেন্ড বার যে কালার ক্রিমটা আমরা ব্যবহার করব তখনই কিন্তু আরও পার্টিকুলার ফিনিশিং আসবে। হার্ট শেপের কেকের যত ফিনিশিং আনতে পারবো তত কিন্তু কেক দেখতে সুন্দর হয়। এখানে দেখো আমার যতটা ক্রিম ছিল তার থেকে আমি অল্প ক্রিম নিয়েছি। আর এখানে অ্যাড করব বেকারস ভিলা কোম্পানির সুপার রেড। এটা হলো আমার প্রথম ধাপের কালার মিক্সিং সুপার রেড কালার আনার জন্য। এখানে আমরা প্রথমে দিলাম 5 থেকে 7 ড্রপ রেড কালার, তার সাথে 2 ড্রপ আমরা লেমন ইয়েলো কালার মিক্স করব। প্রথমে এরকমভাবে কালারটা একটু মিক্স করে নেব। যদি দেখি আমাদের কালারের রেড কালারটা একটু কম আসছে তখনও আরও আমরা 5 থেকে 6 ড্রপ রেড কালার অ্যাড করব, আর তার সাথে 1 ড্রপ আমরা লেমন ইয়েলো কালারটা অ্যাড করব। এইভাবে ক্রিমটা আমরা ফেটিয়ে নেব। টোটাল আমি এখানে কতটা পরিমাণে ক্রিম এর মধ্যে কালার ইউজ করেছি, আমি বেকারস ভিলা কোম্পানির সুপার রেড কালারটা ব্যবহার করেছি আমি এখানে 15 ড্রপ। তার সাথে আমরা 4 ড্রপ ব্যবহার করেছি এখানে লেমন ইয়েলো কালার। এই কালারটাই রাখবো, এর থেকে বেশি আমরা করব না, তাহলে আমাদের কেকের ক্রিমটা কিন্তু তেতো লাগবে। রেড কালারের ক্রিম আমরা পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিয়ে কেকের প্রথমে সাইডে আমরা ক্রিম লাগিয়ে নিয়ে সমান করে নিয়ে তারপরে আমরা কেকের উপর পোর্শনে রেড কালারটা দেব। আমি এইভাবে দুটো পার্ট ভাগ করে সবসময় কেকের ফাইনাল আইসিংয়ে ক্রিমটা লাগাই। তোমাদের যেভাবে খুশি তোমরা সেভাবে ক্রিম লাগাতে পারো। এরপর বন্ধুরা, তোমরা যখন ক্রিমের মধ্যে রেড কালার ব্যবহার করবে, রেড কালার ব্যবহার করে যখন স্প্যাচুলার সাহায্যে আমরা বিট করছি বা ফ্যাটাচ্ছি, তখন কিন্তু তোমাদের ক্রিমটা হয়তো একটু গলে যাওয়ার ভয় থাকে। এখন যেহেতু আমাদের উইন্টার সিজন, সেই ভয়টা আমাদের একটু থাকে না। এই ভয়টা কখন আসে? আমাদের গরমের সময়। তার জন্য এখন আমাদের ওয়েদার খুবই ভালো। আর যদি মনে হয় আমাদের ক্রিমটা একটু মেল্টিশ হয়ে গেছে, তার জন্য সেই ক্রিমটাকে নিয়ে তোমরা রেখে দেবে নর্মাল ফ্রিজে 10 মিনিটের জন্য। 10 মিনিট পর বের করে আবারও ক্রিমটাকে একটু ফেটিয়ে নেবে, নিয়ে পাইপিং ব্যাগে ভরে কেকের ফাইনাল আইসিং করে নেবে। তো এখানে রেড কালারের ক্রিমের সাহায্যে আমরা একদম প্রপার ফিনিশিং আনবো। যত কেকটার ফিনিশিং আনবো তত কেকটা কিন্তু দেখতে ভালো লাগবে। আর কেকটা ছিল একদম সিম্পল ডেকোরেশনের উপরে। কাস্টমারের ডিমান্ড ছিল কেকের যেন রেড কালারটা একদম প্রপারলি আসে। এই কেকের কিন্তু আর কোনো সেরকম ডিজাইন নেই, শুধু সাইডে বর্ডার আছে, আর ওপরে যেরকম লেখার কথা ছিল ঠিক সেইভাবে লিখে নেব। এখানে আমি গ্লাসের মধ্যে হালকা গরম জল নিয়েছি। এখন ঠান্ডার সময় হালকা কুসুম গরম জলটা নিলে প্যালেট নাইফের সাহায্যে আমাদের কেকের উপরে সাইড পোর্শনে ফিনিশিং খুব তাড়াতাড়ি চলে আসে। এরপর আরও একটা গোপন উপকরণ আমরা ব্যবহার করব, যার সাহায্যে আমাদের কেকটা একদম সুপার রেড কালার হয়ে যাবে। তার জন্য আমরা ব্যবহার করব ফুড স্প্রে কালার। এটা ড্রাই কালার। যে কালারটা আমি ব্যবহার করছি এটা বেক হেভেন কোম্পানির 50 গ্রামের ড্রাই রেড কালার। এই কালারের কৌটাগুলো আমরা কিন্তু কেক ম্যাটেরিয়াল সব অনলাইনে যে কোনো জায়গায় পেয়ে যাব। একটু দূর থেকে আমরা এই ড্রাই কালারটা স্প্রে করতে থাকবো, আর টার্ন টেবিলটা আমরা অন্য হাতের সাহায্যে সবসময় মনে রাখতে হবে, যদি ক্রিমের মধ্যে আমরা অতিরিক্ত পরিমাণে লিকুইড কালার ব্যবহার করি তার জন্য কিন্তু আমাদের ক্রিমটা তেতো লাগে। সেটা যাতেও না হয়, আর কাস্টমার যেরকম ডিমান্ড করেছে একদম টকটকে ডিপ কালারের কেক, সেভাবে আমরা যদি রেডি করি তাহলে আমাদের কাস্টমারও কিন্তু খুব স্যাটিসফাই। এরপরে তোমরা কাছ থেকে দেখো আমার কেকটা কত সুন্দর একটা ডিপ রেড কালার এসছে। যেরকম আমাকে কাস্টমার পিক পাঠিয়েছিল ঠিক সেম আমি কিন্তু ডিপ কালার আনার চেষ্টা করেছি। আশা করব এই ডিপ কালার নিয়ে তোমাদের কোনো আর অসুবিধা থাকবে না। এরপর কেকের সাইডে আমরা একটু হোয়াইট কালারের বর্ডার দিয়ে নিয়েছি, আর কেকের উপরে একটা হার্ট শেপ আমি আলাদা করে এঁকেছি। এটা কিছুই নয়, জাস্ট একটা প্যালেট নাইফের সাহায্যে এইভাবে হার্টটা আমি ধরে টেনেছি, মানে এই ক্রিমের উপরে প্যালেট নাইফটা ধরে একটু টানতেই আমার এরকম ধরনের হালকা শেডের একটা হার্ট। এরপর চলো বন্ধুরা আমরা কেক ওয়েট করে নিই। প্রথমে আমি 8 আটের কেক বোর্ডটা ওয়েট করে নিলাম। দেখো 82 গ্রাম হয়েছে। ওয়েট মেজারমেন্টের স্কেলটা আমরা 0 করে কেকের বোর্ডটা রেখে দিলাম। এখানে আমার টোটাল হবে 637 গ্রাম। তার থেকে আমরা 82 গ্রাম মাইনাস করে দেবো, সেখান থেকে আমাদের কেকের টোটাল ওয়েটটা হবে 550 গ্রাম। 50 গ্রাম 40 গ্রাম কিন্তু কাস্টমারকে এক্সট্রা দিলে কোনো ক্ষতি হয় না। টেক কেয়ার, বাই বাই।